আসসালামু আলাইকুম। আমি পলিশ ব্লগের পলি বলছি কুষ্টিয়া থেকে। আমার নতুন আরেকটি ব্লগে সবাইকে স্বাগতম। আপনারা সবাই কেমন আছেন? আজকের ব্লগটি আমি শুরু করেছি সকালে নাস্তা খাওয়ার পর থেকে। সকালে নাস্তা খেয়ে ভাবলাম যে কৌটাগুলো ধুয়ে রেখেছি সেই কৌটাগুলো আবার ভরে রাখি। আসলে আমি যখনই যেই কৌটার থেকে মশলা হোক বা যে কোনো জিনিস ফুরিয়ে যায় তখন সেটা পরিষ্কার করে নেওয়ার চেষ্টা করি। আমার চা পাতিটা ফুরিয়ে গিয়েছিল, তাই ভাবছিলাম ঢেলে নিই। তাই রাত্রে ঘুমানোর আগে কৌটাটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। এখন শুকিয়ে গেছে, কাপড়টা দিয়ে পরিষ্কার করে এখন চা পাতিটা ঢেলে নিলাম। মশলার কৌটা বা চায়ের কৌটা যেইটাই রাখেন না কেন, কিচেনে যেটা রাখবেন দেখবেন কিছুদিন পরেই তেল চিটচিটে ভাব হয়ে যায়। প্রতি মাসে একবার করে পরিষ্কার করি, তারপরেও সেটা তেল চিটচিটে হয়ে যায়। এমনকি আমি তেলের জারটায় একটু তেল ভরে নিলাম। বেশি করে ভরি না, কারণ বেশি তেল চিটচিটে হয়ে যায় তো, যার কারণে অল্প একটু ভরে রাখি। যখনই শেষ হয়ে যাবে তখন আরেকবার পরিষ্কার করে নিব। উপরটা যতই মুছে রাখি, আমার মনে হয় তেলটা শেষ হয়ে গেলে ভিতরে এবং বাইরে সম্পূর্ণটা পরিষ্কার করে নিলেই ভালো হয়। সব কৌটাইগুলো মশলা ভরে রেখে এখন চলে আসলাম ঘরের ফ্যানটা পরিষ্কার করতে। আজ কয়েকদিনই দেখছি ফ্যানটা অনেক ময়লা হয়েছে। রাত্রে জানালা খুলে ঘুমাই তো, যার কারণে ধুলাবালু এসে আরও বেশি ময়লা হয়। আর ফ্যানটা সাদা হওয়ার কারণে সবসময়ই কিন্তু একটা ময়লা ময়লা ভাব লাগে। যার কারণে ভাবলাম আজ যেহেতু বেড কভারটা পরিষ্কার করব, ফ্যানটাও পরিষ্কার করে নিই। ফ্যান পরিষ্কার করার পরে বিছনাটা উঠিয়ে জাজিম তোশকের উপরে ভালোভাবে ঝেড়ে নিলাম। কারণ দেখবেন যখনই আপনি বিছনা উঠাবেন, জাজিমের উপর কিন্তু একটু বালু বালু ভাব হয়ে থাকে। এই যে ভিডিওটুকু দেখছেন, এই অংশটুকু কিন্তু কিছুদিন আগে করা, যখন আমি একটা পার্সেল অর্ডার করেছিলাম তখন। কিন্তু এটা আপনাদের সাথে শেয়ার করা হয় নাই, তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। আমি কিন্তু একটা পেজ থেকে এই প্রোডাক্ট দুইটি অর্ডার করেছিলাম। আমি যে পেজ থেকে অর্ডার করেছিলাম সেই পেজটির নাম হোম হেভেন। এই আপু কিন্তু একজন ইউটিউবার। সেই ইউটিউব থেকে সফল হওয়ার পরে বিজনেস শুরু করেছে, সেখান থেকেই আমি অর্ডার করেছিলাম। তাদের প্যাকিংটা আমার খুব ভালো লেগেছে। এত সুন্দর করে প্যাক করেছে যে খোলার সময় কিন্তু আমার অনেক সময় লেগেছিল। আর প্রোডাক্ট দুইটিও কিন্তু খুবই ভালো। এখন চলে আসলাম দুপুরে রান্নার জন্য। এত কাজের পরে ভাবলাম দুপুরে খাওয়া তো লাগবেই, যার কারণে চলে আসলাম রান্না করতে। এই পাতাটা দেখে আপনারা সবাই চিনতে পারছেন এই পাতাটা কিসের পাতা। এটা কিন্তু সজনে পাতা। এই সজনে পাতার ভর্তাটা খেতে কিন্তু খুবই টেস্ট হয়েছিল। আমি যখন ভয়েস ওভার করেছি তখন কিন্তু এটা আমি খেয়ে এসেছি। এই পাতার ভাজিটা কিন্তু আমি আগেও খেয়েছি, ভর্তাটা কখনো খাইনি। কিন্তু আজকে ভর্তাটা খাওয়ার পরে এত ভালো লেগেছে, ভাবছি মাঝে মাঝেই এই ভর্তাটা করব। এই ভর্তাটা কিন্তু শরীরের জন্যও খুব উপকারী। যাদের শরীরে ডায়াবেটিস আছে তাদের জন্য তো আরও ভালো। এই যে সজনে পাতাটা আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি, এখন কয়েক কোয়া রসুন দিয়ে দিয়েছি কিছুটা কাঁচামরিচ, আর সাথে একটু দিয়ে দিয়েছি পেঁয়াজ। এখন আমি সামান্য পরিমাণ পানি দিয়ে ভালোভাবে সেদ্ধ করে নিব। আর সাথে কিন্তু লবণটা অবশ্যই দিতে হবে, কারণ লবণ ছাড়া কোনো কিছুরই কিন্তু স্বাদ আসে না। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। কিছু সময় সিদ্ধ করে নেওয়ার পরে এটা আমি বেটে নিব। আমরা সকলেই জানি কিন্তু যে সজনে পাতা একদম গলে যায় না, কিছুটা শক্ত শক্ত ভাব থাকে। তাই এখন আমি সজনে পাতাটা শিলপাটায় বেটে নিব। আর এই ভর্তার সঙ্গে মাছ না দিলে কিন্তু টেস্ট হয় না। এখানে দেখতে পেলেন এক পিস রুই মাছ আমি ভালোভাবে ভেজে বেটে নিয়েছি, এখানে কাঁটাটা ফেলে দিয়েছি। এখন আমি সজনে পাতা সঙ্গে মাছটা ভালোভাবে বেটে নিব। তারপর মাছ ভাজার পরে যে তেলটা ছিল তার সাথে আমি কিন্তু আরেকটু তেল দিয়ে আমি একটি শুকনা মরিচ হাতে করে ছিঁড়ে দিয়েছি। এখন আমি তার ভিতরে কিছুটা পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজটা যখন লাল লাল হয়ে ভাজা ভাজা হয়ে আসবে তখন আমি সেই যে বেটে রেখেছি সজনে পাতা সাথে মাছ একসাথে দিয়ে কিছু সময় নাড়াচাড়া করব। কিছু সময় বলতে যখন এটা ভাজা ভাজা হয়ে যাবে, তেলটা ছেড়ে ছেড়ে আসবে, তখন বুঝতে হবে
যে আমার এই সজনে পাতা ভর্তাটা হয়ে এসেছে। এখন আমি নামিয়ে নিয়েছি। দেখেন এই পাতার ভর্তাটা দেখতে কত সুন্দর লাগছে। আজকে কিন্তু আমি 3টা পদ রান্না করেছিলাম, আপনাদের সাথে কিন্তু একটা রান্না দেখিয়েছি। এখানে কচুর ভর্তা করেছিলাম, যেটাকে বলে গাটি কচু, আর সঙ্গে পাঙ্গাস মাছ। এই যে দেখছেন, এটা কিন্তু সন্ধ্যার নাস্তা। অনেক দিন হলো বাইরের নাস্তা খাওয়া হয় না, তাই আজ আবার বাইরের নাস্তাটাই খেলাম। আজ বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো ব্লগ ভিডিওতে। আল্লাহ হাফেজ।